সবুজ চাই, সবুজ চাই, সবুজ চাই, সবুজ চাই, সবুজ চাই, সবুজ চাই। গাছ লাগালে একটা গাছ একটা প্রাণ, আমাদের কথাতেই আছে। তো যত পারবেন গাছ লাগান, গাছ কাটা কম করুন, তাহলে পরিবেশ বাঁচবে। आज विश्व पर्यावरण दिवस के मौके पर रानीगंज के टीडीपी कॉलेज के एनएनएस विभाग की तरफ से एक रैली निकाली गई। इस रैली में एनएनएस विभाग के विद्यार्थियों ने पर्यावरण संरक्षण का संदेश देते हुए हाथों में तख्तियां थाम रखी थी। इस बारे में पत्रकारों से बात करते हुए एक छात्र ने बताया कि आज विश्व पर्यावरण दिवस है। आज की रैली इसलिए निकाली गई है ताकि लोगों को पर्यावरण के संरक्षण के बारे में जानकारी दी जा सके। उन्होंने कहा कि चाहे कोई कुछ भी कर ले, लेकिन धरती की सुरक्षा करना हर किसी का कर्तव्य है, क्योंकि अगर धरती ही नहीं रही तो हम सब नहीं रहेंगे। उन्होंने कहा कि आज जिस तरह से पेड़ों को काटा जा रहा है, प्लास्टिक का उपयोग किया जा रहा है, उपजाऊ जमीन को नष्ट किया जा रहा है, इससे आने वाले समय में हमारे लिए बहुत बड़ा संकट आ सकता है। इसलिए इस रैली के दौरान लोगों में पर्यावरण बचाने के लिए जागरूकता अभियान चलाया गया। आइए जानते हैं आगे की जानकारी। প্রথমত আমাদের এনএসএস টিডিপি কলেজ আজ বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা পালন করলাম। প্রথমত আমরা প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং রানীগঞ্জ পুলিশ স্টেশন এবং রানীগঞ্জ ট্রাফিক গার্ডকে আমরা প্রথমেই এত সুন্দরভাবে নিয়ে আসার জন্য প্রথমেই তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের এনএসএস টিডিপি কলেজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করছে। আজকে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে, আজকে আমরা র্যালি বার করলাম এনভায়রনমেন্ট ডে নিয়ে এবং সমাজে সচেতনমূলক বিভিন্ন রকম বার্তা আমরা এখানে রাখলাম। এরপর আমাদের আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষে আজকে আমরা কলেজে পোস্টার ক্যাম্পেনিং এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এবং যাতে আগামী দিনে এনএসএস টিডিপি কলেজের মাধ্যমে গোটা রানীগঞ্জবাসী সহ পশ্চিম বর্ধমান জেলা এবং সারা আমাদের পশ্চিমবাংলা সহ এবং ভারতবর্ষের প্রত্যেক মানুষকে আমরা জানাতে চাইছি যে আমাদের সবার আগে হলো আমাদের পৃথিবী, আমাদের জীবন। আমাদের যদি গাছ থাকে আমরা থাকবো, আমাদের যদি পৃথিবীকে ঠিক রাখতে পারি আমরা ঠিক থাকবো। সেই জন্য পৃথিবীকে ঠিক রাখার জন্য আমাদের প্রত্যেককে ঠিক রাখার জন্য আজ এনএসএস টিডিপি কলেজ আমরা এক র্যালি বার করলাম। র্যালি বার করার পর আমাদের কলেজে আজ পোস্টার ক্যাম্পেনিং আছে এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান আছে। আজকে আমরা কলেজে গিয়ে আমাদের টার্গেট আছে 20+ বৃক্ষরোপণ করার কলেজ ক্যাম্পাসে। পোস্টার ক্যাম্পেনিং আছে, পোস্টার ক্যাম্পেনিং। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে আজকে প্রত্যেকটা মানুষকে কি বলবেন? আজকে আমরা এনএসএস টিডিপি কলেজ আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকে জানাতে চাই যে আমাদের পৃথিবী আগে। পৃথিবী যদি ঠিক থাকে আমরা প্রত্যেকে ঠিক থাকবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন রকমের এসির যে গ্যাস আছে, ফ্রিজের যে গ্যাস আছে এবং বিভিন্ন রকমের দূষিত গ্যাস, সেগুলো কিন্তু আমাদের পৃথিবীর যে ওজোন স্তর আছে সেখানে কিন্তু আমাদের ক্ষয় করছে এবং বিভিন্ন রকমের যে এত পরিমাণে যে গাছ কাটা হচ্ছে, সেই গাছ যদি একটা কাটা হয় তার বদলে যাতে 5খানা গাছ লাগানো হয়, এটা আপনাদের থ্রু সেটা আপনাদের গোটা ভারতবর্ষকে আমরা এখান থেকে আমরা জানানোর চেষ্টা করছি। এবং পৃথিবী বাঁচলে মাথায় রাখতে হবে আমরা বাঁচবো। তাই আমাদের স্লোগান দেওয়া হয়েছে, আমাদের জীবন আগে, জীবনের পরে কিন্তু আমাদের সবুজ চাই। তার জন্য আমরা প্রত্যেকে বলেছি সবুজ চাই, সবুজ চাই। সবুজ যদি ঠিক থাকে আমাদের কিন্তু সবকিছু ঠিক থাকবে, কারণ সবুজ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারি না। সবুজ হচ্ছে এমনই একটা জিনিস, গাছপালা, আমরা কোনো কিছু গাছপালা ছাড়া আমরা কিন্তু কখনো আমরা বেঁচে থাকতে পারি না। এই যে আমরা বিভিন্ন রকম জামা কাপড় পরছি বা আমরা কলেজে ক্লাস করছি, চেয়ার টেবিল যা আছে সবই কিন্তু সবুজের মাধ্যমে। তাই আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে, বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আমরা কিন্তু এনএসএস টিডিপি কলেজ প্রত্যেক ভারতবর্ষের মানুষকে আমরা জানাতে চাইছি যে পৃথিবীকে বাঁচান, গাছকে বাঁচান, সমাজকে বাঁচান। এবং আমরা এটাই বলতে চাইছি যে প্লাস্টিক আস্তে আস্তে ব্যবহার কমাতে। এবং প্লাস্টিক আমরা জানি যে বিভিন্ন অনেক কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো মাটির সাথে মিশে যায়, কিন্তু প্লাস্টিক কিন্তু কখনো মাটির সাথে মেশে না। প্লাস্টিক হচ্ছে হাজার হাজার বছর ধরে কিন্তু মাটির মধ্যে থেকেই যায়। ওই একবার যদি মাটিতে থেকে যায়, সেই মাটিতে কিন্তু খুব ভালোভাবে কোনো কিছু চাষবাস থেকে শুরু করে কিন্তু হবে না। এমনকি চাষবাসের জন্য কিন্তু আমাদের জীবনকে বাঁচাতে হবে। আমাদের পশ্চিমবাংলা সহ আমাদের সারা দেশ কিন্তু আমাদের চাষের উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু চাষ যদি ঠিকঠাক না হয় আমরা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের কেউ জীবন সরবরাহ করতে পারবে না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में।
कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।